ওয়েলকাম টু এমই একাডেমি। তো আজকে আমরা পার্ট 5 পড়বো, সংখ্যা তত্ত্ব বা থিওরি অফ নাম্বারের। আজকে আমরা পার্ট 5 বলবো। দেখো লেখা আছে বড় বড় করে কিছু সূত্র মানে আজ এখনো অবধি আমরা যে থিওরিগুলো পড়েছি তার মধ্যে থেকে কিছু সূত্র। ফার্স্ট সূত্র 16 দাগের সূত্র কি বলছে? দুটি সংখ্যার যোগফল পি এবং বিয়োগফল কিউ হলে বড় সংখ্যাটা হবে পি প্লাস কিউ বাই টু আর ছোট সংখ্যাটা হবে পি মাইনাস কিউ বাই টু। ধরো আমি দুটো সংখ্যা নিলাম, আমি বলছি দুটো সংখ্যার যোগফল হচ্ছে তোমার পি মানে হচ্ছে আমার 8 আর দুটো সংখ্যার বিয়োগফল মানে আমার কিউ মানে হচ্ছে 2। তাহলে বড় সংখ্যাটা কত আর ছোট সংখ্যাটা কত? তাই তো বড় সংখ্যা বলছে পি প্লাস কিউ বাই টু, তার মানে 8 প্লাস 2 বাই 2, তার মানে 8 আর 2 10, 10 বাই 2, মানে বড় সংখ্যাটা হচ্ছে আমার 5। আর আরেকটা কি বলছে? পি মাইনাস কিউ বাই 2, মানে পি মাইনাস কিউ মানে 8 মাইনাস 2 বাই 2, তার মানে কত? ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে তোমার 6 বাই 2, তার মানে 3। তাহলে বুঝতে পারলে যে 5 আর 3 বা বড় সংখ্যা আর ছোট সংখ্যা। নেক্সট কি বলছে? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটোর গুণফল পি প্লাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই 4, বা এটা তো জানো পি প্লাস কিউ আর ইন্টু পি মাইনাস কিউ, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র। তাহলে সংখ্যা দুটোর গুণফল, এই সংখ্যা দুটোর গুণফল একবার আমি বলতে পারি 8 প্লাস 2 ইন্টু 8 মাইনাস 2 বাই 4, বা আমি বলতে পারি 5 স্কোয়ার 8 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই 4, তার মানে 8 8 64 মাইনাস 4 বাই 4, তার মানে আনসার হবে কত? 15। দেখো 15 মানে কি 5 ইন্টু 3, মানে 5 3 15। ঠিক আছে, এরপর বলছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য। সংখ্যা দুটোর বর্গের পার্থক্য হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বা পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে বর্গের গুণফল মানে বড় সংখ্যাটা কত ছিল? 8, মানে 8 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, মানে কত হবে? 64 মাইনাস 4 60। এবার দেখো একটা নতুন সূত্র বলছে, দুটো সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত x:y হলে সংখ্যা দুটির অনুপাত x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। কি বলছে? দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফলের অনুপাত। তাহলে আমি সামান্য বলছি দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফলের অনুপাত হচ্ছে 4:3। তাহলে তাদের সংখ্যা দুটোর অনুপাত হবে 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3, তার মানে 4 আর 3 7 বাই 1, তার মানে এদের সংখ্যা দুটোর অনুপাত হবে 7:1 হলো। আর এরপর নেক্সট সূত্র কি বলছে? না কোনো সংখ্যাকে x দিয়ে গুণ করলে p বেশি হয় তবে সংখ্যাটা p বাই এক্স মাইনাস 1। কোনো সংখ্যাকে x দিয়ে গুণ করলে, তাহলে সাপোজ 5 একটা সংখ্যা, এখানে x টা বলছে 2, তাহলে 5 ইন্টু 2, 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10। তাহলে p বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে? তাহলে 10 মাইনাস 5 মানে 5 বেশি। তাহলে সংখ্যাটা কত? অ্যাকচুয়ালি যে আমি সংখ্যাটা 5 নিয়েছি, কোনো সংখ্যা 5 নিয়েছি, কি করে পাবো? না p বাই p কোনটা কত বেশি? 5 বেশি। x মাইনাস 1, x কত? x নিয়েছিলাম 2, তাহলে 2 মাইনাস 1, তার মানে দেখো 5 বাই 1 মানে 5, তাহলে কোন সংখ্যা নিয়েছিলাম? 5। এরপর কি বলছে? কোনো সংখ্যায় x% যদি p হয় তবে z% pz বাই x। কোনো সংখ্যার x%, আমি বলছি 5, এই সংখ্যাটা 10%, এক্সটা এখানে কত? 10 ধরলাম, এক্সটা এখানে 10 ধরলাম, 10% মানে 10 বাই 100। তাহলে 10 10 100, 5 2 10, কত হলো? হাফ। কোনো সংখ্যার x% যদি p হয় তাহলে হাফটা কত? p, হাফটা হচ্ছে p, তাহলে z% হবে, তাহলে z% হবে pz বাই x। তাহলে ওই সংখ্যাটারই 5%, z% হবে pz, মানে হাফ ইন্টু 5, জেডটা 5, জেড সমান 5 বাই এক্স, এক্সটা কত নিয়েছিলাম? 10, তাহলে কত হচ্ছে দেখো 5 এর 2 বাই 10, তাহলে 5 বাই 20, তাহলে 5 4 20, 1 এর 4, তাহলে pz বাই এক্স। তবে কোনো সংখ্যা এত নিলে তবে z% হবে pz বাই এক্স 1 এর 4। নেক্সট কি বলছে দেখো, যদি কোনো ভগ্নাংশের লব x% বাড়ে এবং হর y% বাড়ে তাহলে ভগ্নাংশটি হয় m বাই n। যদি কোনো ভগ্নাংশের লব x% বাড়ে এবং হর y% বাড়ে তাহলে ভগ্নাংশটি হয় বলছে m বাই n। প্রথমে তাহলে ভগ্নাংশটা কত ছিল বলছে? m বাই n ইন্টু কত? 100 প্লাস y ডিভাইডেড বাই 100 প্লাস x।
তাহলে দেখো আমি সাপোজ কি ধরবো না, আমার লবটাকে 20% বৃদ্ধি করছি, কোনো ভগ্নাংশের লবকে আমি বলছি 20% বাড়াচ্ছি, লব 20% বাড়াচ্ছি, আর হর কি বলছি না হর 10% বাড়াচ্ছি, আর আমার ভগ্নাংশটা কি হয়েছে 6/7। তাহলে প্রথমে ভগ্নাংশটা কত ছিল, আমাকে চেয়েছে প্রথমে ভগ্নাংশটা কত ছিল, তাহলে কি করে বের করবো 6/7 ইন্টু 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100 প্লাস ওয়াই, তাহলে 100, এটা তো এক্স আর এটা তো ওয়াই, তাহলে 100 প্লাস 20, তার মানে 6/7 ইন্টু 110 ডিভাইডেড বাই 120, তাহলে কি হলো 11/14, 11/14। তাহলে কি উত্তর হবে, ভগ্নাংশটা প্রথমে কত ছিল 11/14। নেক্সট কি বলছি দেখো, দুটি সংখ্যার অনুপাত x:y উভয় পদের সঙ্গে p যোগ করলে অনুপাতটি হবে m:n, তাহলে সংখ্যা দুটি কি হবে, বলছে দুটি সংখ্যার অনুপাত x:y, দুটো সংখ্যার অনুপাত 4:3, ঠিক আছে 4:3 মানে x:y টা বলছি 4:3, বলছে p যোগ করছি p সমান 2, তাহলে m:n কত হবে 4 + 2 6 আর 3 + 2 5, 6:5। তাহলে সংখ্যা দুটো কি কি বের করতে বলছে দেখো, xp n-1, তাহলে বসাই xp, x কত 4, তাহলে 4 × 2 8, আর কি বলছে ইন্টু কত n-m মানে 5 - 6 ডিভাইডেড বাই my/nx, অর্থাৎ এই সূত্রটা বসিয়ে এই ধরনের অঙ্ক করতে হবে। তোমাকে জানতে হবে যে সংখ্যা দুটি হবে xp n-m/my-nx, এই সূত্র একবার, আর আরেকটা অপর সংখ্যা হবে yp m-n my-nx, ঠিক আছে, ব্যাস এইটুকুই। নেক্সট দিন এক্সাম্পলের অঙ্ক করব।